চেহারা কালো হয়ে গেছে যাদের রসায়ন পরীক্ষার ভয়ে, তারা অবশ্যই হচ্ছে এই ভিডিওটা দেখো। এসএসসি 26 ব্যাচ, মাত্র 4টা চ্যাপ্টার পরে ইনশাল্লাহ তোমরা সব সিকিউ কমন পাবা। তোমাদের মাত্র 4টা সিকিউ আনসার করতে হবে। এই 4টা সিকিউ তোমরা কোথা থেকে আনসার করবা এবং কোন কোন জিনিস একদম সহজে পড়ে তোমরা সিকিউ আনসার করতে ফেলতে পারবা সেটা আমি বলে দিব। লাইট কিন্তু আসতেছে, আরে এখনো তো কালো লাগে। আচ্ছা যাই হোক, কি ব্যাপার, আমার লাইটের কি পাওয়ার কমে গেছে নাকি? সো আমাদের রসায়নে হচ্ছে মোট 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? মোট 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদের কোন কোন চ্যাপ্টারে কি কি পড়তে হবে সিকিউর জন্য, বা আমি তোমাদের জায়গায় থাকলে কি করতাম সেটা আমি তোমাদেরকে বলবো। সো শুরুতে কেমিস্ট্রি ক্ষেত্রে আমার মনে রাখবো, কেমিস্ট্রিতে যতটুকু না হচ্ছে রুল তার চেয়ে বেশি হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? তোমাকে একটা রুল শেখায় এরপর ওটা 10টা ব্যতিক্রম শিখাবে। সো কেমিস্ট্রি অনেক ভেজাইল একটা চ্যাপ্টার। আমি তোমাদেরকে একদম সিম্পল 4টা অধ্যায় বলে দেবো। প্রথম, এই যে এখানে 3, 4, 5 আছে না, এই 3, 4, 5 তুমি মাস্ট পড়বা, ঠিক আছে? 3, 4, 5 অধ্যায় পড়তে তোমার হাইয়েস্ট লাগবে 1 সপ্তাহ, ঠিক আছে? আর এই যে এই রাসায়নিক বিক্রিয়া, এই 4টা অধ্যায় তুমি হচ্ছে পরীক্ষার হলে আনসার করবে। এটা আমি আনসার করতাম। কেন ভাইয়া আমি হচ্ছে চ্যাপ্টার 6 আনসার করব না? কারণ চ্যাপ্টার 6-এর মধ্যে অসংখ্য ম্যাথ আছে এবং অসংখ্য থিওরি আছে। সো আমরা এটা যদিও পড়বো, অবশ্যই আমরা পড়বো, পড়া আর পরীক্ষায় আনসার করা দুইটা কিন্তু ডিফারেন্ট। তুমি যদি কোনো কিছু পড়ো তার মানে তুমি সেটা জানো, আর তুমি যদি কোনোটা কিছু পরীক্ষায় আনসার করো তার মানে হচ্ছে আমি যতভাবেই ওই জায়গা থেকে কোশ্চেন করি না কেন, যত কঠিন হোক যত সহজ হোক, তুমি সেটা আনসার করতে পারবা। এবং তুমি যেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আনসার করবা, তুমি পরীক্ষার আগে ওই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসছে পরীক্ষায় ওটা জেনে পরীক্ষার হলে যাবা, প্রশ্ন ফাঁস করে না। তুমি আগের বছরের কোশ্চেন দেখে নিজেই বুঝতে পারবা যে তোমার পরীক্ষায় কি কোশ্চেন আসছে। যেমন ধরো তোমাদের যাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা চলতেছে বা টেস্ট পরীক্ষা চলতেছে বা এসএসসি পরীক্ষা দিবা, হোয়াট এভার তুমি যাই করবা না কেন, ইনশাল্লাহ এই 3টা চ্যাপ্টার থেকে দেখো এগুলার বাইরে তোমার কোনো কোশ্চেন আসবে না। কি কি? প্রথমে পদার্থের গঠন থেকে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল শিখে নিবা। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের মডেল কেন বলা হয় এটা বলবা, এটা পড়বা। ইলেকট্রন বিন্যাস শিখবা এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ক্রোমিয়াম এবং কপার, ওই যে দুইটা ব্যতিক্রম সবচেয়ে বেশি, এই দুইটা সবচেয়ে বেশি হচ্ছে পরীক্ষায় আসে। দেন আইসোটোপ রিলেটেড একটা ম্যাথ আছে তোমাদের, সেই আইসোটোপ রিলেটেড ম্যাথটা করবা। এবং ডেলি ইজিক্যালস HF, এটা হচ্ছে একটা সূত্র, এবং mvr ইজিক্যালস NH/2 এটা ভাইয়া যখন ওয়ান শট ক্লাস নিব বা ভাইয়া যখন সাজেশন ক্লাস নিব, মানে আমি তোমাদেরকে যখন করে দিব ম্যাথগুলো তখন হচ্ছে ভাইয়া বলে দিব, ঠিক আছে? আপাতত এই জিনিসগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 থেকে পড়তে হবে মাস্ট। এটা পরে পরীক্ষা গেলে ইনশাল্লাহ তুমি সিকিউ একটা পাবা। দেন পর্যায় সারণী, পর্যায় সারণী থেকে কমপক্ষে 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম তোমার মুখস্থ থাকতে হবে। নাম যদি সিরিয়ালে মুখস্থ থাকে অটোমেটিক্যালি পারমাণবিক সংখ্যা মুখস্থ হয়ে যাবে। এবং তার সাথে হচ্ছে এদের ভর সংখ্যা শুদ্ধ মুখস্থ করতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, 13 দুগুণে 26 হওয়ার কথা, বাট ভর সংখ্যা হচ্ছে 27। তোমার লিথিয়ামের হচ্ছে 3 দুগুণে 6 হওয়ার কথা, হয়েছে 7। সোডিয়ামের 11 দুগুণে 22 হওয়ার কথা, হয়েছে 23। এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। দেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় এবং পর্যায়বৃত্ত ধর্মগুলো, এই 3টা জিনিস তোমাদের এখানে পড়তে হবে। বলতে গেলে এখানে এই চ্যাপ্টারের মোটামুটি যা আছে সবই পড়তে হবে। নেক্সট, আচ্ছা পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, এই 3টা জিনিস হচ্ছে একই রকম। সো তুমি জাস্ট আকারটা মুখস্থ করবা। আকার কি হয়? উপর থেকে নিচে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে কমে। ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে কমে। বিজারণ ক্ষমতা উপর থেকে নিচে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে কমে। তার মানে তুমি আকার দিয়ে বাকি সবগুলো মনে রাখতে পারবা। এই 3টা ধর্ম বাদে পর্যায় সারণীতে যত ধর্ম আছে, ইলেকট্রন বিন্যাস, আয়নীকরণ শক্তি, সব হচ্ছে আকারের উল্টা, মানে এগুলা উল্টা। তারপরে তুমি যদি জাস্ট আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা মনে রাখো, তাহলে তুমি পর্যায় সারণীর সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার আসো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে মাস্ট শিখতে হবে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের ছবি, এটা মাস্ট ইনশাল্লাহ আসবি। এরপর এই যে যৌগগুলো আছে না, এই যৌগগুলো পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়, এগুলো কি বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী, এই জিনিসটা তোমাকে জানতে হবে। অর্থাৎ এই যে যৌগগুলো সমযোজী এবং আয়নিক যৌগের মধ্যে কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা হচ্ছে পানিতে দ্রবণীয় না, কোনটা বিদ্যুৎ পরিবাহী, কোনটা বিদ্যুৎ অপরিবাহী, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের শিখতে হবে। দেন রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা জাস্ট বিক্রিয়ার নাম, বিক্রিয়াটা কি টাইপের বিক্রিয়া এবং বিক্রিয়ার এক্সাম্পল, এই 3টা জিনিস হচ্ছে এখানে শিখবো। বই খুলে জাস্ট হেডলাইন দেখবো, নাম কি, বিক্রিয়ার সংজ্ঞাটা কি এবং বিক্রিয়ার এক্সাম্পলটা কি, এই 3টা জিনিস আমরা দেখলে ইনশাল্লাহ রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কোশ্চেন পারবো। সো এখানে অলরেডি আমাদের 4টা কোশ্চেন হয়ে গেছে,
4টা কোশ্চেন বেশি হয়েছে, এখানে মোটামুটি আমরা 5টা কোশ্চেন আনসার করে ইনশাল্লাহ শিখে ফেলছি। এবার এই খনিজ সম্পদ এটা তোমরা বুঝো না অনেকে, বা সমস্যা নাই, সিকিউর জন্য আমরা পড়বো না, এমসিকিউর জন্য শুধু পড়বো। আর খনিজ সম্পদ থেকে যদি আসেও খুবই সিম্পল কিছু বিক্রিয়া আসে, বাট দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই, আমরা যেগুলো সহজ এগুলো পড়বো। এবং মলের ধারণা ও রাসায়নিক গণনা এটা আমরা শিখবো, এটার উপর আমি ইনশাল্লাহ ক্লাস নিব, বাট এটা আমরা আপাতত পরীক্ষার হলে আনসার করব না। সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির সাজেশন। সো কেমিস্ট্রিতে তুমি শুরু করবা কি দিয়ে? শুরু করবা হচ্ছে এই 4টা দিয়ে। এখন দেখো, তোমার যখন, আমি বারবারই বলি, তোমার যখন 4টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, তখন অলরেডি হচ্ছে তুমি ভালো ফিল করতে শুরু করবে যে হ্যাঁ আমি এখন পারবো, ঠিক আছে? সো এই ফিলটা যখন তোমার আসবে, তখন ইনশাল্লাহ তুমি চাইলে দেখা যায় খনিজ সম্পদ, মূলের ধারণা এগুলো কভার করে দিতে পারবা। সো এই ছিল হচ্ছে তোমাদের কেমিস্ট্রির জন্য সাজেশন। ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ও নেক্সট কোন ভিডিও তোমরা চাও এটা একটু জানাও কমেন্ট বক্সে, হ্যাঁ?